যেটা বলতাম, নেপাল কিন্তু রাত্রেবেলায়, আমি রাত্রেবেলায় পড়তো মোটামুটি। ও কিন্তু রাতের দিকে আমি, ও যেহেতু নেপাল অ্যাথলিট আর কি, অ্যাথলেটিক না অ্যাথলিট, ও কিন্তু রাতে ঘুমানোর ছেলে। ওকে আমি বলতাম ভাই রাতে পড়, রাতে পড় মানে সেই 9টার পরে পড়। তোদের তো অভ্যাস আছেই মোটামুটি রাত জাগায়, কিন্তু ও এর কিন্তু অভ্যাস ছিল না নেপালের। ও কিন্তু 8টা বা 9টায় ঘুমানোর ছেলে, হ্যাঁ। তাই না? ও সেই ছেলে কিন্তু রাত 11টা 12টা অবধি। নেপালের দাদা বলছে কি ভাই, ভাইয়ের মাথায় কী হয়েছে রে, ও সারা রাত ধরে দেখছি এরকম করছে। আমি বললাম ভাই একদম ঠিকঠাক লাইনে আছে, আর কিছুদিন ওয়েট কর, ভাইয়ের রেজাল্ট পাবি। আর তো সেই বাড়ির ভাইয়ের কিন্তু রেজাল্ট, কংগ্রাচুলেশনস দুজনকে। জয়ন্ত বিশ্বাস, জয়ন্তকে একটাই কথা, জয়ন্ত তুইও ভাই হাল ছাড়িস না, খুব তাড়াতাড়ি তোরও কে, সাকসেস জয়ন্ত আসবে। দা? হ্যাঁ, জয়ন্ত তো রেডি। হ্যাঁ। ওর সঙ্গে এবার একটুখানি বাজে হয়েছে বাজে হাইটটা হয়েছে আগে নিয়ে। হাইটের জন্য, কিন্তু সবাই, কিন্তু মোটামুটি সবাই ভালো ছেলে। ক্যামেরার ওপারে আমি একজনকে দেখাতে পাচ্ছি না, আমার খুব ইচ্ছা ওকে নিয়েও একটা লাইভ করার। জীবনে ও প্রচুর সাকসেস পাবে, আমি সেটা বিশ্বাস করি। এবং আমাদের সামনে যে দুই ভাই আছে এসএসসি, ওদের তো আর এখন নতুন নাম না, নেপাল আর রনি বলে কেউ ডাকবে না ওদের, একজনকে ডাকবে বিএসএফ, একজনকে দেখবি রাস্তা দিয়ে যখন যাবে এই বিএসএফ, এই বিএসএফ, রাস্তা দিয়ে যখন যাবে এই সিআরপিএফ। এইসব বলো না, রাস্তাঘাটে এই নামেই রাখবে। না না না, এই নামে ডাকবে না, কেউই ডাকবে না। আর ডাকলে তোদের তো বন্দুক দেবে একটা, মাথার খুলি উড়িয়ে দিবে, এই আর কি। তো এই ছিল আমাদের আজকে লাইভ ভিডিও, 20 মিনিট, প্রায় 21 মিনিট ধরে নিজেদের কথা ওরা বললো। রনি বললো কীভাবে প্রিপারেশন নিতে হবে, নেপাল বললো কীভাবে প্রিপারেশন নিতে হবে, দুজন দুজনের মতো করে বললো, আমি আমার মতো করে বললাম, চিকু শুনলো। আমি একটা কথা বলি আগে। বলবো, শেষ যেমন করবো, শেষ করবো মানে live টা। তোমার সবাইকে বলি, আমি যখন পড়তাম আর কি, খুবই পড়তাম, যেটা আমার কাছে অনেক বেশি মনে হতো। তাও সবাই অনেকে বলতো যে এইবার হলে হবে, নাহলে পরের বার তোর হয়ে যাবে। হুম। ঠিক আছে, তখন আমার মাথায় আসতো যে এত পড়ছি তাও হবে না। ঠিক আছে, আমি যে আরো পড়া বাড়িয়ে দিয়েছি, যাতে ওই 2 বছর 3 বছর না কাটতে, 2 বছর 3 বছরের পড়া 5-6 মাসেই আমি পড়বো। পড়বো একদম। মানে সকাল রাত কোনো বাদ দিইনি, খালি পড়া। ঠিক আছে, আমি আমার 100% দেবো, না হলে আমার জন্য আমার কিচ্ছু আফসোস করার না নেই, থাকে। আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ, এই না টেন্ডেন্সিতে, হলে আমার জন্য আফসোস কিছু এই হয় টেন্ডেন্সিতেই না। সবার চলা উচিত। সবাই তো চলে, সবাই জানে সব কিছু, যেহেতু এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে সবাই সব কিছুই জানে, কিন্তু তবু ওই ধরে রাখাটা একটা চাপের ব্যাপার। তা আশা করছি তোরা সবাই ধরে রাখবি। আগামী এসএসসি জিডি রেজাল্টের পরে আমি চাইবো আমাদের রনি এবং নেপালের মতো যেন আমি আরও কয়েকটা ভাইদের নিয়ে বসতে পারি। দেখ আমাদের মধ্যে পড়াশোনার সম্পর্ক কোনোদিনই ছিল না, শুধুমাত্র আমরা একটা দাদা ভাইয়ের সম্পর্কে, আমি নিজে পড়াতাম এবং বলতাম। হ্যাঁ। আমি বেশি পড়ানোর সময় আমি একটু বেশি ফ্রি হয়ে যেতাম, তার জন্য আমাকে অনেকে সিরিয়াসলি নিতেও না, তাই না? এটা কিন্তু আমি নিজেও জানতাম, এটা আমি প্রথম থেকেই জানতাম যে আমি কখনোই এত সিরিয়াসলি কখনো পড়াশোনাটাকে করাইও নি, নিজেও করিনি, কখনো করিনি। আমি প্রচুর ছ্যাবলাতাম, ইভেন আমি যা যা ইয়ার্কি মারতাম অনেকে নিতেও পারতো না, তার জন্য পড়ানো আমার কাছে পড়তেও আসেনি প্রথম কথা। অনেক সময় হয়েছে পড়তেও আসেনি, কিন্তু আমি কিন্তু সেই ওই যে একটা মাস্টার আর একটা স্টুডেন্টের যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে দাদা ভাইয়ের সম্পর্কে আমি চলতাম। আমার মনে আছে আমরা পড়ানোর পরে অনেক কিছু খাওয়া দাওয়া করতাম, হতো। খাওয়া দাওয়া করতাম, সবই করতাম, কিন্তু ওই সব কিছু মেনটেন করে, পড়াশোনাটাকে মেনটেন করে। আজকে সেটা রেজাল্ট আমরা পাচ্ছি 1 বছর 2 বছর পরে, আগামী দিনে আরও পাবো। আমি ওদের সবসময় বলছি এইটাই থেমে থাকিস না, এসএসসি জিডিতে সামনে আরও বড় বড় পরীক্ষা আছে, সেগুলো দে, নিজের লাইফটাকে আরও সিকিউর করার চেষ্টা কর। তো এই করেই আমি আজকে লাইভটা শেষ করছি। লাইভটা থেকে যাবে সবার কাছেই, ওরাও দেখবে, ভবিষ্যতে দেখবো। ওরাও দেখবে, আমিও দেখব যে আমার এই, আমি কোনোদিন এরকম করিনি, লাইভ করিনি, যেহেতু আমার মনে হয় ওরা খুবই ভাইয়ের মতো। এর আগে যারা চাকরি পেয়েছে আমি কখনোই তাদের, মানে তাদের নিয়ে লাইভ করা দূরের কথা, আমি কখনো তাদের সাথে, মানে এমনও হয়েছে আমি তাদের, মানে তাদের থেকে এড়িয়েই চলেছি। মানে আমার মনে হয়নি যে আমার জন্য কেউ পেয়েছে। আমি আজকেও দাবি করছি না আমার জন্য কেউ পেয়েছে, আমি আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি কোথাও দাবি করিনি ওরা আমার স্টুডেন্ট, ঠিক আছে? আমার ভাইয়ের, একদম ভাই আমার। তো ভাইয়ের মতোই সম্পর্ক, দাদা ভাইয়ের সম্পর্ক। তো না, এই হচ্ছে, দাদার গাইডেন্সটা এই হচ্ছে ব্যাপার। অনেকটা ইয়ে ছিল। শুধু আমার গাইডেন্স না, প্রীতমের গাইডেন্স না, আছে। প্রীতম দা, আমি প্রীতমকে আমার আজকে আমরা বলবো দাদা, লাইভে পাইনি, প্রীতম দা ডিউটি। আমার আমার যেই ডাল ওই মাধ্যমিকে